সংসারটাকে সাজানো প্রত্যেকটা মেয়ের কাছে একটা আলাদা স্বপ্ন থাকে। ঠিক তেমনিও আমার এই স্বপ্নটা ভেতরে অনেক দিন হলেই সৃষ্টি হয়ে গিয়েছে। যদিও আমার বিয়ে হয়েছে অনেক বছর হলো, তবুও অনেক না ইচ্ছা হয় যে নিজের মতো করে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেব, সাজিয়ে নেব, সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকবো। ঠিক তেমনি আজকেও সেটাই মনে হচ্ছিল, আর ভাবলাম ঠিক আছে কাজটা চালু করেই দেই। কেননা জানি নিজেকে খুবই আলসি লাগতেছিল, শুয়েছিলাম সারাদিন, কাজকর্ম করছি বাট কোনো রকম ভিডিও করি নাই। তো সন্ধ্যার দিকে ভাবলাম নিজে একটু কাজটা করি, কত আর বসে থাকবো। নিজের ঘরের জন্যই তো কাজ করতেছি, অন্য কোনো কাজ তো আর করবো না। তো সেই জন্য এখানে বসে গেছি। এই যে আমার একটা পুরাতন চাদর ছিল, এই চাদরটাকে আমি আগে আমার এই সুন্দর এই টেবিলের উপরেই পেরে রাখতাম, বাট অনেক বড় ছিল। তো ভাবলাম এটাকে একটু ছোট করে কেটে নিই, আর অর্ধেকটা এখানে পেরে নেব বড় টেবিলের উপরে, আর অর্ধেকটা পেরে নেব হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে। যেহেতু ড্রেসিং টেবিলের উপরে আমি কিছু এখনও পেরে রাখি নাই, ভেবেছিলাম যে কিছু একটা কাপড় কিংবা রেক্সিন সিস্টেমে যেগুলা ওই যে কুশি কাটার পাওয়া যায় সেগুলা কিনে নিয়ে এসে পেরে রাখবো। তো ভাবলাম যে কোনো দরকার নেই, আমার বাসায় তো আছে। এই যে পুরাতন একটা চাদর কেটে আমি টেবিলটাকে অর্গানাইজ করলাম, আর টেবিলের উপরে যদি এরকম পেরে রাখা হয় অনেক সুন্দর দেখা যায়। আর এই যে দেখেন আমার ড্রেসিং টেবিলটার উপরে এই অবস্থা, সেজন্য ভাবলাম এটাকে আগে সুন্দর করে ক্লিন করে মুছে রেখে দিই। আর যেহেতু গ্লাস আছে, দেখা যায় কিছু যদি পরে ঠাস করে একটা শব্দ হয়, তো একটা ভয়ে ভিতরে না কেন যেন একটা ভয় কাজ করে। তো সেজন্য ভাবলাম আজকে এই কাজটা করেই ফেলি। তো চাদরটাকে এই যে মাঝখান থেকে অল্প একটু ভাঁজ করে নিয়েছি, যেহেতু কাপড়টা একটু বড় ছিল। তো এই যে দেখেন ড্রেসিং টেবিলের উপরে পেরে রাখছি, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর কীরকম হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এইদিকে আমার চাদরটাও কেটে যে সুন্দর করে কেটে নিছি, ভাবছিলাম যে আরও একটু লেস লাগিয়ে নিব, তো কোনো লাগানোর দরকার হচ্ছিল না, এমনিতেই সুন্দর দেখা যাচ্ছিল। এরপর আমার যে ড্রেসিং টেবিলের উপরে যেগুলো ছিল সেগুলোকে আমি একটু সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই ডালা, এই ডালাটার ভেতরেই আমি এগুলো অর্গানাইজ করে রেখে দিই। তাহলে হয় কি জিনিসগুলো উল্টে পড়ে গেলেও কোনো সমস্যা হয় না। তো আমি এই ডালাটাকে পরিষ্কার করে নিয়ে এসে তারপরে আবার টিস্যু দিয়ে পানিগুলো মুছে নিচ্ছিলাম। আর এইদিকে এই যে মাটির যে টব দেখতে পাচ্ছেন, এটাকেও আমি মুছে নিচ্ছিলাম, দেখলাম অনেক ধুলো হয়ে গেছে। তো এখানে আমার সব কিছু মুছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলাই আমি এখানে রেখে দিই। আর যদিও ছোট বাচ্চা যেহেতু আমার বাসায় নাই, সেই জন্য দেখা যায় যেটা যেখানে রাখা হয় সেটা সেখানেই থাকে। আর ঘরটাকেও আমার কাছে গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে। এলোমেলো দেখতে আমার ভীষণ খারাপ লাগে, আর কেমন যেন একটা অস্থিরতা কাজ করে। তো এই যে দেখেন আমার ড্রেসিং টেবিল এদিকে গোছানো কমপ্লিট। আর এখানে এই যে একটা কাগজ দেখতে পাচ্ছেন, এই কাগজটা দিয়ে আমাদের বাসার ভিতরে একটা জিনিস করা হবে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।